আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা রাসূলুল্লাহ। এই দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি কাশ্মীরের শ্রীনগর হযরত বাল মসজিদের সামনে। আজকের পর্বে থাকছে হযরত বাল মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়েছে। কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে পশ্চিম পাশে হযরত বাল মসজিদ অবস্থিত। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হযরত বাল। মুসলমানদের ধারণা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল অর্থাৎ চুল সংরক্ষিত আছে। এই ধর্মস্থানটির নাম করা হয়েছে উর্দু শব্দ হযরত, এর যার অর্থে শ্রদ্ধেয়, এবং হিন্দি শব্দ অর্থ বাল, এর অর্থ চুল। মসজিদটির দৈর্ঘ্য ১০৫ মিটার, প্রস্থ ২৫ মিটার, গম্বুজসমূহ একটি, মিনারসমূহ একটি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২০০ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান স্থাপনাটি ৯০০ খ্রিস্টাব্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের শোকেস বছরে ১০ দিন মানুষের সামনে উন্মোচিত করা হয়। ঈদে মিলাদুন্নবী ১২-১৩ রবিউল আউয়াল এবং ওই মাসেরই শুক্রবার। শবে মেরাজের ২৭-২৮ রজব এবং শুক্রবার। উরুস হযরত সাইয়েদনা সিদ্দিকীনা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ২২শে জামাত, উরুস হযরত সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর ২১শে রমজান, হযরত সাইয়েদুল উম্মান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১৮শে জিলহজ, হযরত সাইয়েদুল উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ২৭শে জিলহজ। বর্তমানে যে গেটটিতে আমরা আছি এটি হলো মসজিদে প্রবেশ গেট। মসজিদটি সিকিউরিটি সিস্টেম দিয়ে ঘেরাও করা। ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা মসজিদটির চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। মসজিদের মধ্যে সম্পূর্ণরূপে ভিডিও এবং ছবি তোলা নিষিদ্ধ থাকার পরেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়ে নিলাম। মসজিদের সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর ডিজাইন করে মসজিদটি সাজিয়েছে। মসজিদটির এক পাশে রয়েছে মহিলাদের নামাজের স্থান এবং অপর পাশে রয়েছে পুরুষের নামাজের স্থান। আমরা বর্তমানে যে স্থানটি আছি এটা ২ তলা মসজিদের, এবং নিচে যে মানুষ নামাজ পড়তেছে এটা হলো ১ তলা, এবং উপরে মানুষের কোরআন শরীফ পড়ার জন্য জায়গা। আলহামদুলিল্লাহ, হযরত বাল মসজিদটি আমরা সম্পূর্ণরূপে ঘুরে দেখলাম ভিতরটা। এখন বাহির যতটুকু বাকি রয়েছিল আমরা সম্পূর্ণরূপে বাহিরটাও ঘুরে ঘুরে দেখব। চলুন আমার সাথে সম্পূর্ণরূপে বাহিরটি দেখে নিই। বর্তমানে যে গেটটি দেখতে পাচ্ছেন, এক সাইডে মহিলাদের জন্য নামাজে যাওয়ার জায়গা এবং অপর সাইড থেকে পুরুষের নামাজের জায়গা যাওয়া। বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটি হলো মহিলাদের কামরা। বিশেষ করে মসজিদটির জুম্মার নামাজের দিন লোকে লোকারণ্য হয়ে থাকে। আমরা মসজিদটি ঘুরতে গিয়েছিলাম বিকেলে আসরের দিকে। আমরা আসরের নামাজ পড়ে দেন মসজিদটি ঘুরলাম এবং মসজিদটির সকল স্থান দর্শন করে নিলাম। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।